ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ভাই হুসেনুর রহমান। আপনার ঘটনাটা কি ঘটছে বলেন তো ভালোভাবে। গতকালকে ভাই আমি এশারের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাই। ঠিক আছে, তারপরে? মসজিদে যাই, আমি নামাজে থাকি। নামাজ পড়ে নামাজ শেষ করে যখন আমি মসজিদ থেকে বাইর হই, মোবাইল ফোন হাতে নেই, তখন আমার গ্রামের থেকে ফোন দেয় আমার, যে ভাই আপনার ধান কাটে নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কে, যে তোমার পার্শ্ববর্তী তোমার চাচা দুলাল আচ্ছা, ধান কাটে নিয়ে যাচ্ছে। এলাকার লোক বাধা দিতে গেলে এলাকার লোককে দাও ছুরি দিয়ে লাঠি সোটা দিয়ে ভয় দেখায়, তো এলাকার লোক তো পিছিয়ে যায় ভয়তে। তো আমি এসে নামাজ শেষ করে আমি এসে দেখি যে আমার এই জমির এই হালে এই অবস্থা করেছে ভাই। আমি তো এই তৎক্ষণাৎ আইনানুগভাবে আমি সাহায্য প্রার্থনা করেছি আমি সকলের কাছে। আচ্ছা, এবং যারা ঘটনাস্থলে ছিল আমি তাদেরকে আমাকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছিলাম। তারা আমাকে সহযোগিতা করার জন্য আমার পাশে আছে এবং থাকবে বলেছে আমার এলাকাবাসী। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন, আপনি তো নামাজে ছিলেন, তা আপনাকে এই সংবাদ কে দিল? নাম কি? আপনার ধান কাটে নিয়ে যাচ্ছে এই সংবাদ আপনাকে কে দিল? আমার ধান কাটে নিয়ে যাচ্ছে এই সংবাদ আমার চাচা দিছে আমার। কি নাম আপনার চাচার? মোহাম্মদ মুমতাজউদ্দিন। মমতাজউদ্দিন চাচা দেখছে না? জি। উনি কি সরাসরি দেখছে না উনি কারো কাছে শুনছে? উনি সরাসরি দেখছে। তো চাচা কি আছে এখানে? জি, চাচা উপস্থিত আছে। আসেন তো। তা বলেন তো ঘটনাটা কি ঘটছিল? আমি বাসা থেকে যখন বাইরে দেখেছি লোকজন মেলায়, লোকজন মেলা দেখলেন আপনি? এই সড়কের মাথায়, তখন আমি কয়েছি এই লোকজন কিসের। হ্যাঁ। আমার এখান থেকে মনে করেন 15-20 হাত মাঠে দূরে হবে বাসা। দৌড়ে এলাম, আসি দেখেছি এরকম ধান কাটা এক। তখন ওই জমি বাড়িতে আমি খাড়া হইলাম, আমার জমি বাড়ি খাড়া হইলাম, বলে গাড়ি কুটে যাবি, বলে অমুকের ধান কাটবে, বলে এই মোট ধান খোঁজাই আমি যাইতে দিব না। আমাকে তখন বলছে আপনার যদি ক্ষতি হয় 1 মণ ধান, আপনাকে আমি ধান দিব 2 বস্তা, বলে 2 বস্তা নয় 20 বস্তা দিল, আমার আধিয়া জমি, আমি এই পাকে যাইতে দিব না। তখন কয় কি হাসুয়া আনো, এই কাটি ফেল দি। লোকজন কয় হাসুয়া আনি কাটি ফেল দি, গাড়ি করো, ওইভাবে আমাকে ধাক্কায় ফেল দি। গাড়ি নিয়ে তখন আমরা এই খেতে বাড়ি এসে খেতে বাড়ি আসার পর এই ধান কাটি আমি আর একা কী করবো, আমি তখন একা এক পাখা যাই দাঁড়াই, আমার লোকজন আসি আমাকে নিয়ে গেল, সরাই নিয়ে গেল। এটা কি আমি একা জীবন দেবো নাকি? এই তো। আচ্ছা, তখন ভাতিজা খবর দিলাম, বলে ভাতিজা তো ধান কাটি নিয়ে গেছে। ভাতিজা তখন দৌড়ে এলো নামাজ ছাড়ি। এই পর্যন্ত আর কি। যিনি ধান কাটে নিয়ে যাচ্ছিল তাকে আপনি চিনেন? হ্যাঁ চিনি, অবশ্যই চিনি। কি নাম ওনার? দুলাল। তো ওনাকে কি আপনারা জিজ্ঞাসা করছিলেন যে উনি কেন ধানটা কাটতেছে? কত আমার জমি উনার বলছে? হ্যাঁ, আর আমি তো জানি বলে আমার ভাতিজা 15 বছর ধরে এই জমি খায়। এই জমি কি এই যে হুসেন আলী না কি নাম ওনার? হ্যাঁ হ্যাঁ, আপনি 15 বছর ধরে খাচ্ছেন? হ্যাঁ, 15 সাল থেকে খাচ্ছি। 15 সাল থাকি। সাল থেকে খাচ্ছেন? আচ্ছা, তো এখন ঘটনা আছে আপনার যিনি ধানটা কাটে নিয়ে গেল, এই ধান তো এখনো পাকে নেই না, ধান কাঁচা। কাঁচা ধানটা কাটে নিয়ে গেল, তা আপনারা বললেন না যে ধানটা তোর হোক কিন্তু আগে পাকক, তখন নিয়ে? বললাম তো, আমার কথাটা শুনে না। আমরা তো লোকজন বহুত আছে, মহিলা সহ আছে। আচ্ছা, এখানে জমি কতটুকু? জমি 34 শতক। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে ধান তো কাটে নিয়ে গেল, তো আপনি কি হুসেন আলী কি আপনি উনার ওই সরজমিনে আসে ওদেরকে পান নাই? আমি সরজমিনে আসি শুধু ওদেরকে পাইনি ভাই। আমি সরজমিনে আসি, ওদেরকে পাইনি, ওদের কাউকে পাইনি। আমি ওদের গাড়ি পাইছি রাস্তায়, এবং আমার এলাকাবাসী, আমার দোষের লোক ওদের গাড়ি আটকেছিল। তো ধান কি ওরা নিয়ে গেছে না আপনার বাসায় আছে? ধান ওরা নিয়ে গেছে, ওদের বাসায় বর্তমানে আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আপনি যেহেতু বাংলাদেশের মানুষ, বাংলাদেশে তো একটা আইন বলতে বিষয় আছে। জি ভাই। তো এই যে এত বড় ঘটনাটা ঘটলো, আপনি এখন কি চাচ্ছেন? আমি ভাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন যা করবে, সমাজ যা করবে, আমি সেটাই মঞ্জুর। আইনের আশ্রয় নিছেন? জি, আমি আইনের আশ্রয় নিয়েছি। 999 আমি কল দিয়েছিলাম। 999 কল দেওয়ার পরে 999 থেকে আমি আইনের আশ্রয় নিয়েছি। আচ্ছা, হ্যাঁ, তো ওরা আমাকে আইন সহযোগিতা করেছে, আমাকে যথেষ্ট আইন থেকে সহযোগিতা করেছে ভাই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আছি বিরল উপজেলার 11 নং পলাশবাড়ি ইউনিয়নের সারাঙ্গাই শাসালপুর মৌজায়। এখানে একটি অতি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এখানে একজন কৃষক ভাই হুসেন আলী, তিনার রোপণকৃত 34 ধান
মানে জিরা কাঠারির মতো দেখতে। এই ধানটি দুর্বৃত্তরা রাতারাতি কাল সোমবার দিবাগত রাত্রি দুর্বৃত্তরা জোরপূর্বক অন্যায়ভাবে প্রবেশ করে তার ধান কর্তন করে নিয়ে গেছে। এলাকাবাসী বাধা প্রদান করলেও এলাকাবাসীর বাধা উপেক্ষা করে দুর্বৃত্তরা স্থানীয় সন্ত্রাসীদেরকে নিয়ে একটি সন্ত্রাস কার্যক্রম এখানে পরিচালনা করেছে। তো এটি নিয়ে এলাকা খুব উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। তো বিরল থানা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বর্তমানে বিষয়টি রয়েছে। পরবর্তী আপডেট জানার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।